কবুতর বসে আনা কিন্তু খুবই কষ্টকর। তো দীর্ঘ ১ মাস আসলে আমরা এই কবুতরকে পাললাম। পালার পরে চিন্তা করলাম যে আজকে একটু ছেড়ে দেই। দেখেন ছাড়ার সাথে সাথে কি করলো, কিছুক্ষণ খাওয়া-দাওয়া করলো। তারপরেই এক জোড়ার থেকে একটা কিন্তু ওপরে উঠে গেল লাফ দিয়ে। এদিকে ধরার জন্য এতটাই চেষ্টা করতেছিল আমার ছেলে, আসলে কি করবে? বললাম যে কিছুটা খাবার দে নিচে, ওরা নিচে নামবে। তো একটাই উপরে উঠেছিল, আরেকজন দেখেন নিচেই আছে। ওকে দিয়ে ভাবলাম যে উপরেরটাকে নামানো যায় কি না। তো খাবার দিয়ে আসলে আর কিছুক্ষণ আমরা অপেক্ষা করলাম। অপেক্ষা করার পরে দেখি যে না, আসলে ও নামতেছে না। তো আমার ছেলে পিছন দিক দিয়ে গিয়ে টিনের ওপরে থাপ্পড় দেওয়াতে দেখেন এই যে নিচে নামলো। তো এখন ওর জোরের টানে কিন্তু ঠিকই চলে আসছে। এই যে ২ জন কিন্তু একত্রে হইছে। কিন্তু তারপরেও আমরা ধরার মানে চেষ্টা কিন্তু কমতি করছি না ধরার জন্য। আসলে ধরতে পারতেছিলাম না। তো যখন নিচে নামলো পানি খাওয়ার জন্য তখনও কিন্তু ধরার মানে আমার ছেলে আর ওর বন্ধু খুবই চেষ্টা করতেছিল কিভাবে ধরা যায়। তো হাত দিয়ে কিন্তু আমি একটু থাবা মারছিলাম যে দেখি ধরতে পারি কিনা। তো আমার ছেলেও মারলো। যাই হোক কেউই ধরতে পারলাম না। অবশেষে চিন্তা করলাম যে একে বালতি দিয়ে ধরা যায় কিনা। তো ওর পিছে পিছে আসলে আমরা ২ জনে ঘুরছিলাম। তো ঘুরতে ঘুরতে দেখেন আমার ছেলেকে বললাম যে আস্তে আস্তে সামনে আসো, আমি এপাশ থেকে সামনে আসতেছি। আর ভিডিওটা হয়তো তেমন ভালো হয় নাই, কারণ আমি ক্যামেরা হাতে এগুলো ধরার জন্য চেষ্টা করছি আর ভিডিও করছি, সেজন্য হয়তো অনেকটা সুন্দর হয় নাই। যাই হোক, আপনারা যদি এইরকম বড় বড় ব্লগ ভিডিও আমাদের কাছ থেকে পেতে চান যে আমরা সারাদিন আসলে কি করি, তো অবশ্যই কমেন্ট করে বলে যাবেন, যাতে করে আমি প্রত্যেক দিন অন্তত একটা করে ব্লগ ভিডিও আপনাদের মাঝে দিতে পারি। তো বাসের উপরে ওঠাতে আমার ছেলে পিছন দিয়ে আবারও গিয়ে কিন্তু থাবা মারছিল, আবার নিচে নামছে। নামার পরে দেখেন আমরা সবাই মিলে ওকে চিন্তা করলাম যে না, এতদিন তো ঘরের ভিতরে ছিল, হয়তো ওকে যদি ঘরের ভিতরে নেওয়া যায় তাহলেও হয়তো সম্ভব হতে পারে। কিন্তু না, দেখেন এক লাফে আবারও কিন্তু চালের উপরে উঠে গেছে। তো আমরা আসলে আবারও এই রৌদ্রের মধ্যে মানে এতটাই গরম ছিল। তো যাই হোক, তারপরে তো ওকে ধরতে হবে, নাইলে তো ও আসলে উড়াল দিয়ে যে কোথায় চলে যায় ঠিক নাই। তো অবশেষে দেখেন আমাদের রুমের মধ্যে কিন্তু ঢুকে আসছে। তো ঘরের মধ্যে ভিতরে ঢোকার সময় রান্নাঘরে ঢুকে গেছে আর আমরা ধরে ফেলছি। এখন চিন্তা করলাম যে না, এভাবে আর ছাড়া যাবে না, সেই জন্য ওর পাগুলো বেঁধে একটু পানিতে ওর মাথাটা ঠান্ডা করে দিলাম, যেহেতু গরমের মধ্যে এতক্ষণ ছিল। সেই জন্য সুন্দর করে বেঁধে এখন আমরা ওকে খাঁচার মধ্যে নিয়ে যাব। থাক খাঁচার মধ্যে, এইভাবে আর ছাড়া যাবে না, পাক বেঁধেই আবারও ছাড়তে হবে। অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি এরকম বড় বড় ব্লগ ভিডিও আপনারা পেতে চান